আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করাম আপনারা যে যেখান থেকে আমরা লগে জয়েন হয়েছেন সব ভালো আছেন আর দোয়া করি ভালো থাকতা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাইর লগে আমরা ইনো আসলাম কিতাব আজকে করছি বাইর লগে জানবো এই বাই লাগিয়া এই বাইর লাগে আমি কতখান কইতাম পারবো আমি জানি না, আমার ইলিম নাই আর এই ক্ষমতা নাই কইতাম এই বাই সম্পর্কে। এই বাই লাগিয়ে আমার এখন বড় ভাই আর আমরা শেডিউল এরিয়ার লাগিয়ে আমরা আস্থাই এরিয়ার লাগে আমরা লিডার যারা আমরা এক নামে চিনি আমরা বড় ভাই জুনাইদ আহমদ সুন্দর ভাই সুবহানাল্লাহ। এই বাইয়ে আমারে কতখান সাপোর্ট করেন করছেন বিহাইন্ড দ্য সিন তান ফ্যামিলি আমি খোয়ার মতো নাই। আজ লাইভ লাই সুযোগ হয়েছে আপনারা করাম এই বাইরে লইয়া আমি আরও অনেক প্রোগ্রাম করমু আর ইনশাআল্লাহ আপনারা জানতে পারবা এই বাই সম্পর্কে। এই বাই ও বাই আজকে আমরা ইনো দরকার বাংলায় মাত্র আমি কেন আমরা আরামে ব্যবসা করলাম ইনো চললাম। এই বাই অখলোর অনেক অবদান এই এলাকার মাঝে। এই বাই অখলে যে জিনিস সকল খরচইন এই এলাকার মাঝে আমরা এটা চৌকিও দেখছি না। এই বাই লাগে আমরা লেবার পার্টির একজন লিডার প্লাস আমরা বিএমই কমিউনিটির প্রেসিডেন্ট হামেশ্বর আমার খুব মানে সুবহানাল্লাহ বাই কিন্তু আমার টান ফুয়ার লগর আমি কিন্তু আমি তান্ডে বাই ডাকি আমার ছোট ভাই লাহান দেখুন মায়া করেন। আজকে আপনারা সামনে দিন এই বাইরে লইয়া দুই একটা কথা কইতাম পারলাম আমার সার্থক। আসসালামু আলাইকুম সুন্দর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ শরীর আছেন আপনার? আমার আজকে সৌভাগ্য যে আমার প্রাণের মায়ার ছোট বাইরে পাইয়া। আর এটা তুমি তো জানো যে আমরা এখানে প্রত্যেক শনিবারে যে লকডাউন শুরু হয়েছিল মার্চের সম্ভবত 15 তারিখ থেকে আমরা এখানে যারা কিছু স্বেচ্ছাসেবক যারা ভলান্টিয়ার আছেন তারা সমন্বয়ে আমরা একটা মিটিং করছি, আমি মিটিং ডাক দেয়া। আর আমরা চিন্তা করছি যে আমরা এই লকডাউনে কান্তি খালে আমরা কিতা করতাম পারি মানুষের লাগে। তো আমরা চিন্তা ভাবনা হইলো যেন অনেক মানুষ আছে যারা মানে ফার্মেসি থেকে ঔষধ পর্যন্ত নেওয়া দেওয়ার মানুষ নাই। অনেকের আছে মানে অনেক ধরনের কিনাকাটা বাজার খরচ এগুলা নেওয়া দেওয়ার মতো মানুষ নাই। আমরা চিন্তা করছি আমরা বাঙালি হিসাবে আমরা বাঙালি মানুষে এই সেবাটুকু যতদূর সম্ভব দেওয়া যায়। আমরা এমনকি অনেক মানুষ আছেন যারা সিমটমস আছে কোভিড-19 আক্রান্ত হয়েছেন তারা আমরা সোশ্যাল ডিস্টেন্স রেখে আমরা ভলান্টিয়ার গড়ে গিয়া আমরা মানুষে সাহায্য করার অনেক ধরনের আমরা চেষ্টা অনেক ধরনের সাহায্য আমরা প্রদান করছি। তারারে আমরা বাজার নেয়া গড়ে ফসাইছি, আমরা তারারে ঔষধপত্র কিনা দিছি, আমরা তারারে হসপিটাল লইয়া যাওয়ার ব্যবস্থা করছি, বিভিন্ন ধরনের আর কি। ইতিমধ্যে আমরা চিন্তা করছি যে আর কিতা সেবা করা যায় প্রদান করা যায় এই যে কোভিড-19 প্যান্ডামিকে যে অবস্থাটা আনবো তখন আমরার মধ্যে কিছু প্রপোজাল আইছে। তো আমরা লোকাল অথরিটির কাছে লেখালেখি করছি। টাওয়ার হামলেট একটা আছে প্রজেক্ট যেটারে হয় লাইম হাউস প্রজেক্ট, যারা সাধারণত অনেক মানুষের স্পন্সার হইয়া থাকেন, অনেক মানুষে হইয়া থাকেন, তারা লগে আমরা কথাবার্তা হয়েছে। তারা হয়েছেন যে তারা কিছু আনডকুমেন্টেড যারা ইলিগেল মানুষ, যারা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইতা নাই, যারা গড়ের মধ্যে বন্দী, যারা অবস্থা খুবই শোচনীয়, যারা ভালনারেবল একবারে, যারা সার্টিট ফরা এরার কোনো নাই, তখন তারারে আমরা ফুড প্যাক দেওয়ার বা কিছু খাদ্য বিতরণ করার একটা এগ্রিমেন্টও আইছি। তো আমরা লকডাউন মার্চের 20 তারিখ থেকে সম্ভবত 3 নম্বর সপ্তাহ থেকে মার্চের আজকে থেকে প্রায় 7-8 মাস আগে আমরা স্টার্ট করছি আজকে পর্যন্ত। আজকেও দেওয়াত আসলাম সকালে। প্রত্যেক শনিবারে আমরা ভালনারেবল, আনডকুমেন্টেড, নিডি, জবলস ও ধরনের মানুষকে আমরা সাহায্য করিয়া থাকি। আর অনেক মানুষের রিপ্রেজেন্টেটিভ আইয়া ওয়েটনি মার্কেট আইয়া করেন, আমরা ওখান থেকে তারা প্যাক কালেক্ট করেন। আমরা অনেক ধরনের সাহায্য সহায়তা করিয়া থাকি। কোনো মানুষের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমরা শেয়ার করেন, আমরা দেখি তারারে কোন জায়গাত কোন বিউরোত ফাটাইলে বা অনেক মানুষের চিঠিপত্র লেখা, অনেক মানুষের হাউজিং সমস্যা, অনেক বিভিন্ন ধরনের সমস্যা ও ধরনের সাহায্য করিয়া থাকি।
দুঃখের সহিত হইতে ওর যেন এটা আল্লাহ সুবহানাহু তাআলারও একটা হুকুম ইলা হইতো পৃথিবীত মানুষকে মানুষের ইয়েটা কিতা অরিজিনাল মানে ডিউটিটা কিতা এটা বুঝার লাগি হয়তো সম্ভবত আমরা সবরে আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা লাইছেন আর এটা আমরা লাগি একটা পরীক্ষা মস্ত বড় পরীক্ষা এই যে কোভিড-19 প্যান্ডামিকে আস্থা পৃথিবীর নাড়া দিছে কিন্তু অনেক সায়েন্টিস্ট এই পৃথিবীতে আছেন আজকে পর্যন্ত এটার কোনো সমাধান খুঁজে পায় না তাহলে আল্লাহ সেরা আল্লাহ মানে সবার ঊর্ধ্বে এটা হলো প্রমাণ হয়ে গেছে এই কোভিড-19 আমরা অনেক কিছু শিক্ষা দেওয়া যার আমরা মানবতাবোধ আমরা ভ্রাতৃত্ববোধ আমরা জাতির প্রতি যে একটা আগ্রহ মানুষের সাহায্য সহায়তা কিভাবে করা কিতা করলে ভালো হইব আমি আন্তরিক ধন্যবাদ আমিনুর চৌধুরীরে যে তোমার মূল্যবান সময় ইনো দিয়া আমরা কথাবার্তা হই আজকে বিশেষ করে তুমিও এই এলাকার একজন রেজিডেন্স তুমি অনেক ক্ষেত্রে অনেক সময় ওয়েটনি মার্কেট তোমার কেনাকাটা দৈনন্দিন যে জীবনযাপন করার যে সরঞ্জাম লাগে এটা ওয়েটনি মার্কেট থেকেও সাধারণত কিনা থাকো আরও বিভিন্ন জায়গা থেকে আজকে শনিবারই দিন আমি চাই যে তোমার লইয়া এই মার্কেটও আইটটা দেখাইতাম যে আজকে মার্কেটের হাল অবস্থা এমনকি রবিবারেও এর চেয়ে বেশি মানুষ থাকেন কোনো দোকান দেখান নাই শাটডাউন সব কিছু তো আমি মনে করি যে এটা আল্লাহর দয়া যদি করেন আল্লাহ আমরারে প্রাণে বাঁচাইয়া যান আমরারে মাফ করেন এই মহামারী থেকে হইতাম চাইছি যে এই মহামারীর মধ্যে যে মানুষের এমনিও স্ট্রাগলিং এই লকডাউনে অনেকটা দোকান দেখান বন্ধ খালি এসেনশিয়াল যে দোকান আইন যেগুলা আছে জরুরি মানুষের কেনাকাটার লাগি কয়েকটা দোকান ছাড়া আর সমস্ত জিনিস বন্ধ আইসল্যান্ড সুপার মার্কেট এরপরে মানে বিভিন্ন ছোট ছোট দোকান আইন যেটা দৈনন্দিন জিনিসপত্র মানুষের লাগে এটা ছাড়া আর কোনো কিছু নাই বিশেষ করে এই যে মার্কেটের যে হাল অবস্থা আজকে কোনো মানুষ মার্কেটও নাই কোনো দোকান নাই একটা দুইটা দোকান বইছে তারা কিছু সময় পরে এটা মানে তুল্লা যাইব কি বড় দুঃখের সহিত হইতে ওর যে এই ধরনের যদি চলে তাহলে ক্ষতিগ্রস্ত আমরার মানুষও বেশি হইব কারণ আমরার এই যে ওভারক্রাউডেড গণবসতির কারণে কোভিড-19 স্প্রেড হওয়ার সংক্রামক তো এই রোগটা গতিকে এই গণবসতির কারণে মানুষের মধ্যে স্প্রেড হওয়ার বেশি চান্স গতিকেই আমি মনে করি যে আমরা এথনিক মাইনরিটি যে বিএম কমিউনিটি আছি এরাও বেশি এফেক্টেড হইম আমার মেসেজ থাকবো যে আমরা যদি সেফটি প্রিকশনসগুলা ব্যবহার করি আমরা যদি মাস্ক আমরা স্যানিটেশন আমরা সোশ্যাল ডিস্টেন্স রাখি আমরা অযথা কোনো মেলামেশা মানুষের সাথে করি না আমরা যদি চেষ্টা করি যে আমরা লকডাউন রে মান্না চলতাম আমরা যদি কেউ কোয়ারেন্টাইনও থাকেন কোয়ারেন্টাইন মান্না চলতা তাহলে এটা আমি মনে করি ভালো হইব আমরা সবল লাগি আমি শুধুমাত্র এই লন্ডনের আর শেডুয়েলের লাগি কইরাম না আমি সারা পৃথিবী জুড়ি কইরাম যে আমার কথা আপনারা যদি বুঝেন তাহলে আমরা সবাই উপকৃত হইমু আমিও খুশি হইমু যে আপনারা লাগি সবল লাগি আউকা আপনারা আমি মার্কেটটা দেখাই আর বিশেষ করে আর একটা জিনিস আছে যদিও আমরা লকডাউন শিথিল হয়ে যায় এরপরে ওখানো বাড়ায় বা সরকারের ইঙ্গিতে মাঝখান বাজে যাই গিয়ে আমরা মাঝখান বাজে গেলে আমরা দুইও সাইড দেখাইতাম পারলাম যে এই ওখানো ওয়েটনি মার্কেট কোভিড টেস্ট সেন্টার খোলা হয়েছে দুর্ভাগ্যের সহিত হইতে ওর সরকারের বিধিমালা হইল যে তুমি পিক আওয়ার যেটারে বাস আর ট্রেন পিক আওয়ারের মধ্যে তুমি গাড়িতে উঠবায় না ট্রেনও উঠবায় না যেহেতু তোমার মধ্যে সংক্রামক আইতে পারে অন্য সংস্পর্শে তুমি 6 জনের উপরে তুমি মেলামেশা করবায় না এক ফ্যামিলি আরো ফ্যামিলির সাথে মিশবায় না আজকে দেখা যার যে মার্কেটের ভিতরে একটা ইয়ের মধ্যে এই লাইব্রেরির মধ্যে তারা ওখানো
কোভিড টেস্ট সেন্টার আনছেন। তো আমার কথাটা হয়েছে এটা যে আজকে যদি কোভিড টেস্ট সেন্টারও একজন মানুষ আইসে টেস্ট করাইতো, তে হে টেস্ট করাইতো মার্কেটের মধ্যে আইছে, আইয়া আটাআটি করে আইসল্যান্ডও হামাইছে, আইসল্যান্ডও হামাইয়া অনেক জিনিসপত্র লানাচারা করছে, পাউন্ডে শপও হামাইছে, বিভিন্ন ভেজিটেবলের দোকান আছে, ভেজিটেবলের দোকানের মধ্যে অনেক জিনিসপত্র আতাইছে। এরপরে তার টাইম হয়েছে টেস্ট সেন্টারও গেছে, টেস্ট সেন্টারও যাওয়ার পরে তারা টেস্ট করিয়া হয়েছে 3 দিনের মধ্যে তোমার রেজাল্ট আমরা ইমেইলে অতএব তোমার জিপিত ফাটাইয়া দিলাম। এর মধ্যে 3 দিন পরে তার দুঃসংবাদ হইল, তারা হয়েছে যেন উই আর সরি টু সে দ্যাট ইউ হ্যাভ কোভিড টেস্টেড, ইউ আর পজিটিভ। তাহলে এই মানুষ যে 2 ঘন্টা আগে ইয়া মার্কেটও আটাআটি করছে, তার মধ্যে যদি সংক্রামক থাকিয়া থাকে, তাহলে কি আইসল্যান্ডও যে অনেক জিনিস আতাইলো, পাউন্ডের শপ আতাইলো, বিভিন্ন ভেজিটেবল দোকানও এটা আতাইছে, তাহলে এটা নাইনি। তা আমি মনে করি যে এই সেন্টারটারে, কোভিড টেস্ট সেন্টারে নিরিবিলি একটা জায়গাত নিলে পরে মানুষের আনাগুনা, মানুষের মানে সমাগম কম হইব, যেটার ফলে মানুষ সংক্রামক হওয়ার চান্স খুব কম থাকবো। এটা আমরা যে বাড়ার মধ্যে আমরা বাস করলাম, এমনিও আমরা গণবসতি, দ্বিতীয়ত মানে প্রচুর মানুষের ভিড়, আর এই মহামারীর মধ্যে যদি এই ভিড়ও যদি মানুষের এটা তো স্বাভাবিক একটা কমন হয়ে গেছে যে একে অন্যের দেখলেও মানে প্রাণের আবেগে মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা মানুষের চালাইলায়, মানে এটা বুঝে না যে আমরা কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে দিয়ে আমরা যাইরাম। এর মধ্যে দেয়া আমরা যদি এক্সট্রা সতর্ক না নেই, প্রিকশনস না নেই, তাহলে একটা জিনিস হইব যে আমরা করবো এই যেটা অনেক মানুষ আক্রান্ত হইবা। আল্লাহর রহমতে যদি মানুষের সচেতনতা আয় মানুষের মনের মধ্যে, যে আমরা আজকে এই কোভিড-19 প্যান্ডামিক আনপ্রেসিডেন্টেড টাইম আমরা অতিবাহিত হইলাম, আমরার মধ্যে যদি এই সচেতনতা ফয়দা হয়, আমরা একে অন্যরে বুঝাই যদি, আর আল্লাহর দয়া হয় আমরার প্রতি, তাহলে এই মহামারী থেকে আমরা সম্ভবত বাড়াইয়া আইতাম পারমু। বাকি আল্লাহও জানেন যে আপনারা আমি কোভিড টেস্ট সেন্টার জাস্ট আরো 1 মিনিটের মধ্যে আমি দেখাইলাম আপনারা যে কোভিড টেস্ট সেন্টারটা এখানে থাকায় আস্তে আস্তে করিয়া মানুষের নলেজ হচ্ছে, এমনকি লোকেলের স্কুল আনতে খর যে ফুরুত্তারে হইয়াদের যে ডু নট গো টু ওয়েটনি মার্কেট আননেসেসারিলি বিকজ দেয়ার ইজ এ কোভিড টেস্ট সেন্টার। অনেক মানুষে চিল্লাচিল্লি করে উবাইয়া যে লন্ডন হসপিটাল খান্দাত যে কোনো একটা ছোট ব্লক রে বা যে কোনো একটা সেকশন রে তারা কোভিড টেস্ট সেন্টার করতে পারে। ও জায়গার মধ্যে তারা ওয়েটনি মার্কেট খানে আনছে। তো ওয়েটনি মার্কেট এটা আপনারা বিবেচনা করতা যে আজকে ওয়েটনি মার্কেট কোভিড টেস্ট সেন্টার থাকায় মানে সম্ভবত আমার যে বাঙালি মানুষ যারা বিএম কমিউনিটির মানুষ আক্রান্ত হওয়ার বেশি চান্স, ওটা হইল কোভিড টেস্ট সেন্টার। আবার বাঙালি ওয়েটনি মার্কেটের নামকরণ অন্য একটা বোর্ড লাগানো হয়েছে, যেটার মধ্যে দেওয়া বাংলাতেও আছে ওয়েটনি মার্কেট। আমার কথা হওয়ার মেইন কারণটা হচ্ছে ওইল কোভিড টেস্ট সেন্টার আমার এক্স্যাক্টলি এই বামেদি কোভিড টেস্ট সেন্টারটা পড়ছে আমার বামেদি। আর ওখান থেকে টেস্ট করাইয়া যদি কোনো মানুষ বাড়াইয়া আইয়া যদি আইসল্যান্ডও যায়গি আর আইসল্যান্ডও গিয়া অনেকটা জিনিসপত্র কেনাকাটা করে আতায়,
কারণ হে জানেন না 3 দিন পরে যে তার লাগি সংবাদ আইব যে হে কোভিড টেস্টও পজিটিভ হয়ে গেছে, তাহলে তার মধ্যে যে সংক্রামক থাকিয়া থাকে হে ওয়েটনি মার্কেট আইয়া আরও এই সংক্রামকটা স্প্রেড হইবার লাগি হে অনেক মানুষের লাগি পিছনে রাখিয়া যার, যেটা আপনার আমার আমরা সবার ভালনারেবল মানুষ, আমরা লাভ ওয়ান্স, আমরা ফুরুত্তাইন বাচ্চা কাচ্চা এরা এরা মানে ঝুঁকির মুখে পড়ব। তো আমি এই সংশ্লিষ্ট যারা আসন বাড়ার কর্তৃপক্ষ আসন তারার কাছে বিশেষ অনুরোধ যেন এটারে আরবার রিকনসিডার করতা, এটারে ইমিডিয়েটলি এটা এখান থেকে সরাইয়া একটা নিরিবিলি একটা স্থানও মানে স্থানান্তর করতা, যাতে আমরা অন্তত এই দাবিটা খাটতো যেন আমরা মানে জাতির আমরা মানুষের বিএম কমিউনিটির অন্তত মানে সেফটির কারণে। এটা 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 হলো বারার যে মেয়র আছেন, বারার যারা ক্যাবিনেটর মানুষ আছেন, এরা এটারে কনসিডার করতা যেন এটা যদি ইয়া থাকে নানি অনেক সময় ওখানেও যেটা করে দিই আমি দেখাইতাম চারাম অনেক একটা বাস স্টপ আছে সাইডে দি বাস স্টপের এই শেডুয়েল ওয়ার্ডও 8টা স্কুলের সাথে স্কুলগুলার নাম আমি কইতে থাকি। একটা হলো ব্লু গেট ফিল্ড স্কুল, যে বাচ্চা কাচ্চা ও মার্কেটের ভিতর দিয়ে আয়, আর একটা আছে বিগলেন গ্রিন, আর একটা আছে দারুল উম্মাহ স্কুল, বিগলেন গ্রিন স্কুল, এই মালবাড়ি স্কুল বাস্তব ইউজ করে, ও বাস্তব থেকে ফুরুত্তা হল যাইন সোয়ানলি স্কুল LEA কমার্শিয়াল রোড একটা আছে, এরপরে বিশপ চ্যানেলার, এরপরে একবারে হমাতাত আর একটা আছে। গতিকে টোটাল করিয়া দেখছি আমি 8টা স্কুল আছে যে বাচ্চা কাচ্চা ওইদিকে ওটাও তার মেইন রুট, ওইদিকে চলাফেরা করে। তারা সম্ভবত এরা ইনোসেন্ট ফুরুত্তাইন, তারা ও বাসে উঠছে আর কোভিড টেস্ট সেন্টার থেকে বাড়াইয়া ও সমান বাস স্টপ ইউজ করা, যে ব্যক্তির অলরেডি কোভিড-19 পজিটিভ রেজাল্ট দেখাইব, এই মানুষে কিন্তু ও বাস ব্যবহার করছেন, ও বাসে তাই যায়রা তে সম্ভবত আমরা বাচ্চাইনতে আমরা ঝুঁকির মুখও আমরা নিজে ফালাইয়া দেরাম। দ্বিতীয়ত স্কুল আইন তো ধরা পড়ে কোভিড পজিটিভ, অনেক স্কুলও এটার রিপোর্ট আইছে। এটার মেইন কারণটা কিতা হইতে পারে, অনেক কারণ হইতে পারে, স্কুল থেকে নিতে পারে, রাস্তার মধ্যে এমন জিনিস বাচ্চা কাচ্চা আতাইতে পারে যেটা আছে, যেমন অন্য যে টেস্ট সেন্টারগুলা অত সেফলি করা উচিত আছিল বিবেচনা করিয়া নিরিবিলি জায়গার মধ্যে। লন্ডন হসপিটাল অত বড় বিল্ডিং, যে কোনো একটা সেকশন ওখান থেকে মাত্র 2 মিনিট আইটা লন্ডন হসপিটাল যাওয়া যায়, 3 মিনিট লাগে না। কিন্তু দুঃখের সহিত হইতে যে বাড়ার যারা ক্যাবিনেটর মানুষ, যারা লিড মেম্বার, এরা কিভাবে বিবেচনা করলা যে ওয়েটনি মার্কেটের মধ্যে অত বিজি একটা এরিয়া ওটার মধ্যে তারা কোভিড টেস্ট সেন্টার দেয়া, আর মেইনলি তো আমরা বিএম কমিউনিটির মানুষও আক্রান্ত হইবা। তো এটা কমপ্লিটলি অনুচিত হয়েছে। দ্বিতীয়ত বাড়ার মধ্যে একটার পরে একটা এই যে ছোট ছোট বিজনেসগুলা এটা রিলায়েন্ট হইল গিয়ে তারা কর্ম তৎপরতার উপরে নির্ভরশীল, তারা ছোট ব্যবসা বাণিজ্য করিয়া তারা জীবিকা নির্ভর করে, তারা পরিবার চালার। এর মধ্যে কমার্শিয়াল রোড যে রেড রুট এটার যে ফ্যাসিলিটি 2 আওয়ার্স আছিল পার্কিং লোডিং আনলোডিং, এটার ফ্যাসিলিটিটা তুলি লিছে ও কারণে যে তারা বাস চলতো বালা। আজকে যদি এই ব্যবসা বাণিজ্য একটা কোভিড-19 লাগি ব্যবসা বাণিজ্য মান্দা, দ্বিতীয়ত লকডাউনের লাগি মান্দা, তৃতীয়ত এখানে কোনো পার্কিং ফ্যাসিলিটি নাই, কোনো মানুষ আইবনি যে না অযথা যে কোনো জায়গা গাড়ি রাখিয়া আর 80 পাউন্ডের টিকিট খাইতো। গতিকে প্রত্যেকটা জিনিসও উল্টাপাল্টা আমি মনে করি প্রত্যেকটা জিনিসরে এটা আমি
সাদিক খান, মেয়র অফ লন্ডন সাদিক খানের উদ্দেশ্যে কইরাম যে তাইন এই সিদ্ধান্ত ফাল্টাইয়া মানুষের এই সুযোগটা দিতা রেড রুটে বন্ধ করিয়া মানুষের এক তো কোভিড-19 আমরারে গড়বন্দি করছে জেলা একজনের হ্যান্ডকাপ লাগানি হয়, হ্যাঁ, আতফা বান্ধি লওয়া, আর তাইন আরো সুযোগ সুবিধারে আলাইয়া বোঝা গেছে যে গলার মাঝে ফাটতর আর একটা বান্ধা দিচ্ছেন। তো আমি সাধারণত আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি যে এক তো ব্যবসায়ী তার ব্যবসা চালাইতে পারেন না, তার এই ধরনের ব্যবসা করতে পারেন না যেহেতু কোভিড-19 লাগি মানে জনসংখ্যার সমাগম কম। 2 নম্বর হইল সুযোগ সুবিধা পার্কিং ফ্যাসিলিটিস নাই। কোভিড-19 লকডাউন আইছে, সপ্তাহ মিলাইয়া আমি দেখলাম যে মারাত্মক ধরনের ক্ষতির মুখে আমরা পড়ছি এই প্যান্ডামিকের সময়। তো দর্শক শ্রোতা, আমি মনে করি যে এটা আমার ছোট ভাই আমিনুর চৌধুরীর তাইনের নিজস্ব একটা চ্যানেল। এটা আমরা সুযোগ সুবিধার লাগি তাই নিজের খাম কাজ ফেলাইয়া আর আমরার এই জরুরি জিনিসগুলারে দেখাইবার লাগি তাই এই সময়টুকু দেরা আপনারা এই চ্যানেলটারে বেশি বেশি করে শেয়ার করুকা আর মানুষের মধ্যে ছড়াইয়া দেউকা। আর আশা করি বালা বালা প্রোগ্রাম সকল আইব আগামীতে। আর ইনশাল্লাহ জরুরি ভিত্তিক যতগুলা মানে নিড মানুষের যতগুলা থাকবো ওগুলা একটা করে তাই দেখাইবা। এর মধ্যে তো তাইনের ছোটো মোটো পরিবার আছে, পরিবারেরও সময় দিতে হয়, মা বাবারেও তোরা সময় দিতে হয়। গতিকে এই সময়ের মধ্যে দিয়া তাই চেষ্টা করেন যেন মানে মানুষের জরুরি ভিত্তিক যে জিনিসগুলো আছে ওগুলারে দৈর্য তোলার লাগে মানুষের মধ্যে সচেতনতা আনার উদ্দেশ্যে তাইন আজকের আর কি। বিশেষ করে এই শনিবার যে অত সব লকডাউন হয়েছে আর ওটা তাই দেখাইবার লাগি যে এই লকডাউনে মানুষের একবারে সমাগম নাই। মানুষ মানে শূন্য। মানুষের যে সাধারণত শনিবারের তুলনায় যে মানুষের যে সমাগম, মানুষের চলাফেরা থাকে, এটা কিভাবে কইতাম, রাত্রে মনে হয় 12টার পরে আটলে অন্য সময় এর চেয়ে বেশি মানুষ মিলে। আজকে শনিবারই দিন, বেলা সম্ভবত অনেক 4টা 4:30 3:30 হয়েছে। 3:30 এই 3:30টার মধ্যে কোনো মানুষ নাই রাস্তার মধ্যে, 1-2 করে চূড়াচূড়া করে দেখা যায়। ইমার্জেন্সি ছাড়া কেউ বাড়ায় না। আর আরো একটা জিনিস হইল এই যে এই কোভিড-19 প্যান্ডামিকে আমরা খেয়ে কোন দিন যে ডিসপ্যাচ হইম, আমরা খেয়ে কোন দিন যে আল্লাহ খার মত কোন দিন রাখছেন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এর মধ্যে আমরা প্রত্যেকের নৈতিক দায়িত্ব হইল যে আমরা একে অন্যেরে সচেতনতা করতাম, আমরা তারারে যতদূর পারি একে অন্যের প্রতি মানে শ্রদ্ধাশীল থাকতাম, একে অন্যের প্রতি মায়া মহব্বত দেখাইতাম, একে অন্যেরে সাহায্য করার চেষ্টা করতাম। তখন এটলিস্ট মনের মধ্যে একটা তৃপ্তি আইব যে আমি মানুষ হিসাবে এই মহামারীর মধ্যে আমার মানবতাবোধ আমি ভুলছিলাম না। আমার আত্মা জুড়াইয়া আমি সমাজকর্ম, যেটারে সাধারণত মানুষে কইয়া থাকেন, আমি সমাজকর্ম সঠিকভাবে করিয়া গেছি। আমার দক্ষতা, আমার যে এবিলিটি আর নলেজের যতদূর ধরে আমি কোনো দিকে আমি কম রাখছি না। এমনি তো সাধারণত মানুষ বিভিন্ন ধরনের লাইভও আইয়া আর মানে নানান ধরনের কথাবার্তা কইবা, নানান টপিকের উপরে মাতবা। আমি মনে করি যে আমরা প্রত্যেকে যদি মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি, মানুষের উপকার, আমি ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়া বাড়ানোর পরে প্রত্যেক মানুষেও তার নৈতিক দায়িত্বগুলো আদায় করে। অনেক বাইনতে মানে আপডেট দেন, আপডেট ওটা দেন
যে আদার আইন সম্পর্কে যে কোনো একটা জরুরি বিষয়ের উপরে বিভিন্ন ধরনের আপডেট মানুষে পাইয়া থাকে সোশ্যাল মিডিয়া। আর আমি মনে করি এটা সোশ্যাল মিডিয়ারে আন্তরিক ধন্যবাদ দেই যে এটা থাকায় আজকে আমরা সরাসরি এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগাযোগ ব্যবস্থাটা অত হয়েছে আর কি, অত বলা হয়েছে যেটা মানে বাসায় হওয়ার মতো নয়। মানুষে সবচেয়ে বড় কথা হইল মানুষের মধ্যে যে সচেতনতা পয়দা হয়েছে আজকের যে সিনারিও ক্লিয়ার ডেমনস্ট্রেট করে যে মানুষে এটা বুঝতে পারছে যে প্যান্ডামিকের যে সেকেন্ড ওয়েভ মানে বুদ্ধিমান মানছে বা যারা আছেন কিতা হয় গবেষক হলতে কইছেন যে সেকেন্ড ওয়েভ আইব, একটা সেকেন্ড ওয়েভ আইব। এই সেকেন্ড ওয়েভের লকডাউনে কমপ্লিটলি মানে মানুষ একবারে নিস্তব্ধ হয়ে গেছে। মানুষে বুঝতে পারে যে যে কোভিড-19 প্যান্ডামিক জিনিসটা কিতা। আজকে যে সরকারি যে বিধিমালাগুলা, সরকারি যে গাইডলাইন্স গুলা, এগুলা প্রত্যেকেও সবেও মানে করের মান্যা চলার চেষ্টা করের। আর আমি মনে করি যে আমরা যদি করি যে অতি শীঘ্র আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহর দয়া হয় অতি শীঘ্র আমরা এই মহামারী থেকে বাড়াই আইমু। যদি এই পৃথিবীর মানুষ ও প্রান্ত থেকে আরো প্রান্ত পর্যন্ত আমরার মধ্যে যদি সচেতনতা আনি আমরা ইনশাআল্লাহ এটা থেকে বাড়াই আইমু। আর অনেকগুলা এক চক্র আছে অসাধু মানুষ যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা নেয়। এটা আল্লাহও তারা সুবুদ্ধি উদয় কর্তা। আমি অতটুকু কইমু যে প্রকৃত মানুষ হিসাবে মানুষের কাছে দাঁড়াইতা, মানুষের জন্য একটা কথা হয়। মানুষে আশা করে যে এই মহামারীর মধ্যে মানুষের যে কর্তব্যটুকু কিভাবে আদায় করত। আমরা হনো গিয়া শেষ করলাম হ্যাঁ। ও শেষ কথাটা হইল শেষ কথা অন্য আটি গেলাম। হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে নি? আমি আমার সম্পর্কে জানা এমন বড় কথা না। আমি এক সাধারণ নগণ্য একজন মানুষ। আমি মানে আমার জন্মলগ্ন থেকেও আমি মানুষের সেবায় নিয়োজিত। আমি যতদূর পারি আমার নলেজ থেকে, যতদূর পারি আমার অন্তর থেকে, আমার যে অর্থ সমর্থ থাকে, আমি চেষ্টা করি যে মানুষের সাহায্য সেবা যতটুকু করি ওটাও আমার সবচেয়ে বড় আনন্দ। আমি কিতা খাইছি কিতা করছি এটা আমার মনে থাকে না, কিন্তু আমি যদি কোনো মানুষে কোনো ধরনের সাহায্য করতাম পারি এটা আমি খুব খুব গর্ববোধ করি যে আমি মানুষ হিসাবে কিছু মানুষের সাহায্য করতাম পারছি বা কিছু মানুষের খান্দার দাঁড়াইতাম পারছি, ওটাও আমার সবচেয়ে বড় পাওয়া। আর যারা ভিউয়ার্স, যারা আপনারা দেখরা, আপনারা আমার সালাম এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাইতাম চাই যে আজকে আমিনুর চৌধুরী টাইম এই সুযোগ করিয়া দেওয়ায় আমি ওদমের অনেক কথাবার্তাগুলো আপনারা শুনছেন। যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়, কোনো অনেকগুলা শব্দ আছে যে হয়তো কিবা উচ্চারণের কারণে বুঝছেন না, এটা রং ওয়েতে আল্লাহর ওয়াস্তে আপনারা মিনিং করবা না। এটারে আপনারা বিবেক মতো আপনারা বানাইয়া আর আপনারা অন্যের কাছে ছড়াইয়া দিবা, যাতে এই মেসেজগুলা আমরা এই প্যান্ডামিকের উপরে আমরা এই ভিডিওটা বা এই লাইভ হওয়ার উদ্দেশ্য হইল
যেন আজকে প্যান্ডামিক ওটার কারণে শনিবারই দিনও সাধারণত প্রচুর মানুষ রাস্তাঘাটে থাকে, প্রচুর মানুষ থাকে। তবে আজকে যে হাল অবস্থা ওটার লাগি ইয়ে করছি আর কি। কখন আইসি অন্য একটা চার দোকানও, সম্ভবত আমার ছোট ভাইয়ের এক কাপ চা আমি খাওয়াইমু, যাতে তাই আটতে আটতে সকাল থেকে খুবই 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 অশান্তি করা, খুবই অশান্তি করা। আর আপাতত কিতা মানে আমরা শেষ করিলে সম্মানিত ভিউয়ার্স, আমি জুনেদ আহমদ সুন্দর, লন্ডন থাকি। আমি আপনারা সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা সম্ভবত অনেকে শেয়ার করছেন, অনেকে করবা। আর আমি যতদূর পারি প্রাণ চেষ্টা করিয়া আমি আমার বুদ্ধি মতো, আমার বিবেক মতো যতদূর পারি আর কি আমি ইয়ে করার চেষ্টা করছি, আপনার সম্মুখে দরিয়া তোলার চেষ্টা করছি ওবি আমিনুর চৌধুরীর সাহায্যার্থে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি আপনার কাছ থেকে আপাতত বিদায় নিলাম। আগামী ভিডিওর লাগি অপেক্ষা করবা, ইনশাআল্লাহ আবার দেখা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। জাযাকাল্লাহু খাইরান ভাই। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আমার বড় ভাই, মায়ের ভাই, আব্দুল শুকুর ভাই। আজকে হলো কি ফার্স্ট শনিবার, লকডাউনের বাদে প্রথম যে শনিবার, এই শনিবার। তো নর্মালি এই শনিবারে আমরা এই মার্কেট খুব বেশি মানুষ থাকেন আইন, কারণ এটা হলো কি আমরা একটা বাঙালি এরিয়ার ওয়ান অফ দ্য বিজি বাজার, যেখানে আইন সবে শপিং করেন দেখেন। আজকে দেখা মানুষ আসেন, অনেক আসেন, বাট দোকান দেখান বেশিরভাগও বন্ধ বিকজ অফ দ্য লকডাউন। আর যারা ইমার্জেন্সি শপিং করতা তারা আইসেন। তো আমি আমার বাইর লগে দেখা হইলো, পাসিং করাম কইতে আমরা আপনার লগে একটু দেখাইলাই আজকে লকডাউন আমরা ওয়াটনি মার্কেটের অবস্থা কীরকম, লন্ডনের একটা বাজার। তো আপনারা যে যেখান থেকে দেখরা আমরা লগে জয়েন হইবা আর দেখাইমু আমরা লন্ডনের এই বাজারটারে কী অবস্থা বাজারের। আর আপনারাও যদি চাইন শেয়ার করে অন্যজনের লগে দেখাইবার সুযোগ করে দিবা। তো ওকা আমার লগে যে ভাই আছেন ভাই লগে একটু মাতিলা ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমিনুর ভাই ভালো আছি। আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর। আমি টাওয়ার হ্যামলেটস এর শেডিউল গার্ডেনে উটনি মার্কেটের পাশেই আমি থাকি। দীর্ঘদিন থেকে প্রায় 10-12 বছর থেকে আমি এখানেই আছি। আর আজকে আমিনুর ভাই এই যে সাক্ষাৎকারে নেওয়ার জন্য আমি আমিনুর ভাইকে ধন্যবাদ জানাই এবং এই টিভিতে যারা লাইভে প্রোগ্রাম দেখতেছেন সকল ভাই বোনদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে আমিনুর ভাই একটা জিনিস জানতে চাচ্ছেন এখানে, যে এই যে দ্বিতীয় দফায় যে লকডাউনটা শুরু হয়েছে, এই লকডাউনটা এই টাওয়ার হ্যামলেটসের উটনি মার্কেটে কি প্রভাব ফেলেছে এবং এই লকডাউনে কি সমস্যা হয়েছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন উটনি মার্কেট একটি বিজি এরিয়া এবং এখানে অনেক শপ আছে। বিশেষ করে প্রতি সপ্তাহের শনিবারে স্যাটারডেতে অত্যন্ত বিজি থাকে এবং লোক সমাগম খুবই বেশি থাকে। যার লোক সমাগম বেশি থাকে এখানে অনেক টাওয়ার হ্যামলেটস বাড়ার এবং অন্যান্য বাড়া থেকে অনেক লোকজন আসে অনেক শপিং করার জন্য এখানে চলে আসে। তো আজকে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি যে এখানে লকডাউন, এই দ্বিতীয় ধাপ লকডাউন হওয়ার কারণে এখানে আমাদের এখানে রবিবারে সাধারণত এই বন্ধ থাকে মার্কেটগুলা, রবিবারে লোক সমাগম খুবই কম থাকে, এই রবিবারের চেয়েও কম। এই অবস্থায় যদি ব্যবসা বাণিজ্য চলতে থাকে, লোকজন না আসে, তাইলে যারা ব্যবসা বাণিজ্য করতেছে এরার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়বে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বাধ্য হবে। তো আশা করি এই লকডাউনটা যদি
তাড়াতাড়ি চলে যায় দোয়া করি, এবং লকডাউন শেষ হয়ে গেলে মানুষ আবার এই মার্কেটে চলে আসবে এবং শপিং সেন্টারগুলো দোকানপাটগুলো আবার সরগরম হবে এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য আবার সুচারুরূপে চালু করতে পারবে। সো শুকুর ভাই আপনাদের গেতাম সালাম একটু কবাই আপনাদের জানতাম সালাম আপনার লকডাউন তো হয়েছে জানে দরকার ছাড়া কেউ বারোইতা না, গভর্নমেন্ট থেকে হয়েছে। আপনি আজকে তখন পাসিং করা আপনারা দেখলাম, আপনি কিতা করে একটু কইবানি প্লিজ। আমি আসলে লকডাউন ছাড়া ঠিকও আমি এটা আইন দিয়ে সম্মান করি এবং আইন দিয়ে মানি, কিন্তু আমরা টাওয়ার হ্যামলেস রেসিডেন্স ফোরামের পক্ষ থেকে আমরা অনেক দিন থেকে বনারেবল এবং আনডকুমেন্ট পিপুলদেরকে আমরা খাদ্য বিতরণ করে থাকি। ওই হিসাবে আমি ভলেন্টিয়ার হিসাবে আমার বাইরে হইতে হয় মানুষদেরকে, আমরা বনারেবল মানুষদেরকে আমরা ফুড ব্যাগ দেই এবং খাবার দেই, ঘরে ঘরে খাবার দেই, এবং এই মার্কেটেও অনেকে এসে এখান থেকে তাদের ফুড ব্যাগ কালেক্ট করে। এর কারণেই আমার এখানে থেকে আজকের এই লকডাউনের মধ্যে আমাকে আসতে হয়েছে। আমরা প্রত্যেক আপনারা যেটা কই শুকুর ভাই আর আমরা আরো আমার বড় ভাই আছেন মাত্র ইনশাআল্লাহ সুন্দর ভাই সহ প্রত্যেক শনিবারে আমরা ওয়াটনি মার্কেটও এখান থেকে খানি দেওয়া হয়। যদি মনে করেন আজকে আমরা খানি অলরেডি দিলেইছি, আর আমার আইতে ঠুলে একটু সেট আমার খাম আছিল, খানি দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন এই লোকাল খেউ থাকেন টাওয়ার হামলেসের মাঝে প্রত্যেক শনিবারে আইয়া ওখান থেকে খানি নিতে পারবা ইনশাআল্লাহ। যারা আমাদের অনেক আসুন নানি ভাই বোন তারা কাগজপত্র নাই, তারা কোনো অ্যাড্রেস কিছু দেওয়া লাগতো নাই, আপনার ইয়া নিতে পারবা। কিংবা অনেক মুরব্বী হল আসেন তারা চলতে পারা না কিংবা শপিং করতে পারা না, একটু আগে এক বইন লগে মাছি বইন হয়েছেন আমরা এখন লাইভ দেখছেন হইয়া আমার চিনছেন, তো আইয়া হয়েছেন যে ভাই আমার কতদিন আগে আমার বেমার আছিল, কিন্তু আমার খেয়েও আসতাম আগে আমার একটা শপিং করিয়া দিতা। যেখানে এলাকান অনেক মানুষ আছেন, যদি এখন আপনারা এলাকান খেয়েও তখন প্লিজ আমরা লগে যোগাযোগ করবা, ঠিক আছে সুন্দর ভাই? কিন্তু খানি তুলে তো পয়সা দেওয়া লাগতো না, আমরা ফ্রি খানি দেই। এগুলো আমরা কিন্তু আমাদেরকে স্পন্সর করে লাইম হাউস প্রজেক্টে এবং দারুল উম্মাহ হাবে আমাদেরকে মাঝে মাঝে স্পন্সর করে। এই খাবারগুলো আমরা কিন্তু একেবারে ফ্রি দেই, এবং অনেক সময় যারা এখান থেকে কালেক্ট করতে না পারে তাদের করে নিয়ে আমরা পৌঁছে দিই মানুষদেরকে সাহায্য করার জন্য। এমনকি আমরা অনেক সময় তাদের ঔষধপত্র গড়ে নিয়ে পৌঁছে দিই কোভিড-19-এ। আমার ভাই বোন যারা এটা দেখা ফেসবুক এবং লাইভ, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের জন্য দোয়া করবেন, যাতে এই যে সামাজিক কাজ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে যেতে পারি। আর আপনারা এই আমাদের এই লাইভে এসে এটাতে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটা করছি আপনাদেরকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আজকে লাইভের একমাত্র উদ্দেশ্য হইল গিয়া লকডাউন হয়েছে, আর লকডাউনের প্রথম শনিবার আমার একবারে খুব একটা মার্কেট যেটা আমাদের সবসময় শপিং করি ওখানে আসলাম, দেখতাম। আর যেটা হইল গিয়ে আমরা প্রত্যেক শনিবারে এখান থেকে আমরা খানি কিছু দিই। যারা আসেন অনেকের তো কাগজপত্র নাই কিংবা অনেক বয়স্ক আসেন, তারা খানি উনি দরকার, খানি নাই কিংবা শপিং করতে পারেন না, তো তারা আমরা খানি দেওয়া হয়, শপিং বাক্কা শপিং দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এই শপিংটা আপনারা অন্যদিন দেখাইমো, আমরা এই শনিবারই নকিতা দিই। যদি মনে করেন ঠাওয়ার হামলে কেউ তখন আর খানির লাগিয়ে অসুবিধা হয়, তা আপনারা প্লিজ যোগাযোগ করবা। বৃহস্পতিবার এক জায়গা থেকে আমি আসি কেন দেওয়া হয়, আর শনিবারে আমরা ওয়াটনি মার্কেট থেকে দেওয়া হয়, কেন বিভিন্ন সংগঠনে তারা স্পন্সার করেন। সবচেয়ে বড় জিনিস হলো কি ভাই, আপনারা ভিডিওর ফেলা বিগিনিং দিয়ে শুনেন, আমরা শেখ মৌলানা ইমরান আহমদ ভাই তাই খুব সুন্দর করে কইছেন, আপনারা এখানে গেলে বুঝতে পারবা আল্লাহ ছাড়া কেউ আপনারা বাঁচাইবার মতো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আর তিনি রহমানুর রহিম। আমরা আউকা এই ভাইরাস থেকে বাঁচার লাগি আমরা আল্লাহর কাছে যাই। আল্লাহ কইছেন না নিজে কোরআন আল্লাহ কিতা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মাঝে আইয়া হামাও। এটার মানে কিতা? খালি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি ওটাও এনাফ নেই, জি না, এটা এনাফ নাই। এটার মানে হইল গিয়ে আমার লাইফ, আমার খানি, আমার বনি, আমার চলাফেরা, আমার মাত কথা, আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার মুআমালাত, ফ্যামিলির লগে, আত্মীয়স্বজনের লগে, প্রত্যেকটা জিনিস যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হয় বা আল্লাহর হুকুমে হয়। সো এই জিনিসটা আমরা যেন চিন্তা করি আর এই জিনিসটা আমরা করি। আপনারা সব ভালো থাকবা, দোয়া করবা। আর আপনারা কালকেও হয়েছিলাম একটা লাইভের মাঝে আমরা দেখাইছি
আপনারা হয়তো আমার ইউটিউবও গেলেন, আমার ওই চ্যানেলের মাঝে লাইক দেখবা যে মসজিদের ইসলামের মসজিদের একটা লাইভ করছে আমি আর আমার এক ফ্রেন্ডে। সো ছোটো একটা চ্যানেল করছি ইউটিউবের মাঝে, মাত্র নতুন কয়েক মাস এক মাস দেড় মাস হয়েছে, আমিনুর সাদিক ইউটিউব চ্যানেলটা আপনারা দেখার অনুরোধ রইল। এই চ্যানেলটা দেখতা ও নিয়তে দেখবা, আপনি দেখার বাদে যদি মনে করেন যে এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগছে তাহলে কমেন্ট করে জানাইবা, ভিডিও কোনটা ভালো লাগছে জানাইবা, কিছু রঙ হইলেও আমারে জানাইবা, ভালো হইলে অন্যজনের কাছে জানাইবা প্লিজ। রঙ হইলে আমারে কইবা আর ভালো হইলে অন্যজনকে কইবা, কারণ হাদিস হলো কি কোনো মানুষে বালা খামরে শেয়ার করলে সহযোগিতা করলে সব মিলে বালা খাম করিয়া যে তখন সব পাইবা, এই শেয়ারের মাধ্যমে অন্যজনে খোয়ার মাধ্যমে সমান সব পাইবা। তো বালা লাগলে অন্যজনকে কইবা, আর যদি মনে করেন বাদ লাগছে তা আমার প্লিজ কইবা, তা আমি চেষ্টা করবো একটু বালা করতাম। এর বাদে আপনারা কমেন্ট করার বাদে লাইক করবা, দেন আপনি সাবস্ক্রাইব করবা। পয়লা আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা না, আমিনুর চৌধুরী নাম, পয়লা আপনি দেখবা, দেখার বাদে ভালো লাগলে করবা, দোয়া ইয়াদ করবা, দোয়া করবা সবসময় যাতে আল্লাহ আমরা সবরে ভালো রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহ আমরা বিপদ আপদে সাহায্য করেন। আর সবচেয়ে যে ছোটো দোয়া আর খুব পাওয়ারফুল দোয়া যেটা হল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সো এই দোয়াটা বেশি করে করবা। আমার লগে অনেক বড় বড় ভাই নকল দেখলাম আছেন, অনেক বইনে নকল আছেন, ভাই নকল আছেন, সকলে জাযাকাল্লাহ খাইরান। আমার ফয়সল মিয়া ভাই আছেন বিগিনিং থেকে দেখছি একবার, আরও অনেক আছেন ভাই নকল। ফয়সল মিয়া ভাই জাযাকাল্লাহ খাইরান, আপনি অনেক সহযোগিতা করেন আমারে আর কররাও আলহামদুলিল্লাহ। আরও অনেক ভাই বোনে খালি তাই নাই, আপনারা সবে, মানে আপনারা যদি সহযোগিতা করতেন না, ভালোবাসতা না, আপনারা যদি লাইক কমেন্ট করতেন না, তাহলে এই লাইভ আবার আমার কোনো জো থাকলো না। কারণ আপনারা ভালোবাসা দিকে, আপনার মহব্বত দিকেও জানে চাই অন্য জিনিস আবার তুলে ধরতাম, দেখাইতাম। সো এটা আমার একটা হবি হয়ে গেছে। সো আপনারা দোয়া করবা যাতে এই হবিটা আমার খালি দুনিয়ার লাগি জানো না, আল্লাহ যেন এই হবির মাধ্যমে আল্লাহ আখিরাতে আমার মিলাই। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়ায় লাগি কাফির মুশরিক ইহুদি নাসরার লাগে, আমরা লাগি ওই ফ্রিজেন খানা বিলিবারও লাগে। আমরা এখানে ট্রাভেলের লাখানে কয়দিন আসি, আরবার আমরা যাইমু গিয়ে আমরা যাইমু কোরআন, আমরা জান্নাতও যাইমু, যেখান থেকে আইসি আমরা ওখানে যাইমু। ওখানে আপনার কইতে পারেন জান্নাত কিলাখান যাইমু, কারণ আমরা জান্নাতে কি আইসি। যেমন ধরো আমি আমার গড় থেকে ওখানে আইসি, আমি কিন্তু আমার গড় ওখানে ফিরত যেতাম না, অবশ্যই আমি আমার গড়ের মাঝে যখন ফিরত যাইমু, আমি তো ইনো থাকতাম না। সো সেম জিনিস আমরা জান্নাতে কি আইসি, আল্লাহ আমরা আরবার জান্নাত নিয়া আল্লাহ আমরা দিবা। তো এই জান্নাত যাইতেই যেমন ধরো আমি তো গড় থেকে জেনে আইসি, আমি বাসে আইসি, আঠি আইসি, এর বাদে আমি কিতা করছি গড় থেকে আইসি, ওলাই তো নাই জিনিস। আমি আবার সময় গড়ে বেগ দিতাম হইলে দিতাম হইব কিলাখান, আমি ইনো বই থাকলে আমি গড়ে দিতাম পারতাম না, আমি যাওয়া লাগবো হয় বাসে ট্রেনে, এইরকম জিনিস আমরা যাওয়া লাগবো। সে জান্নাতে যাইতে হইলে আমরা জান্নাতে গিয়ে আইসি, আমরা মা বাপর মাধ্যমে আইসি, আল্লাহর হুকুমে আইসি। তো সেম জিনিস আবার জান্নাতে যাইতে হইলে আমরা যাওয়া লাগবো আল্লাহর হুকুম মানিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা চলিয়া। আর একবারে ইজি একটা দোয়া আপনারা সবাই জানেন, এটা তা পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হাদিস আছে যে মানছে এই দোয়াটা 3 বার করে পড়বা, তারার লাগিয়া জান্নাতে ডেকে এটা হইবা আল্লাহ তাআলার জান্নাত দিলাম, জাহান্নামে ডেকে হইবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিলাম। সো আওকা বেশি বেশি করে আমরা জান্নাতুল লাগি চাই, জাহান্নাম থেকে আমরা ফানা চাই। আর জিকির অবশ্যই পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার লগে হয়তো কয়েকশো ভাই বোন নকল আছে, আরও সামনে দিয়ে এই কয়েক হাজার ভাই বোন নকলে এই ভিডিওটা দেখবা। সবে যদি একবার তা করি সুবহানাল্লাহ হইলেন, আমি আমিনুর চৌধুরী সার্থক। কারণ আপনারা একবার সুবহানাল্লাহ দিলে পড়বা, আপনারা দুনিয়ায় আর আসমানেও দেখোকা, এই জমিনে আর একবারে আসমানে কতখান খালি জায়গা হোকা, কতখান খালি জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আস্তাটা খালি জায়গারে আল্লাহ নেকি দি বলে দিলি বা একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে, একবার আলহামদুলিল্লাহ হওয়ার কারণে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে, একবার আল্লাহু আকবার হওয়ার কারণে চিন্তা করানি। তাহলে এই জিনিস আপনারা পড়বা, আমি অনু আমার সার্থক, আমার আর কিছুর দরকার না। আমি নিজে জব করি, আমার কাম করলাম, ফ্যামিলি আছেন, ফ্যামিলি চললাম, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি। কিন্তু একবার যে সময় আপনি সুবহানাল্লাহ কইবা, ওঠু আমার লাগি আমার সার্থক আমিনুর চৌধুরী আলহামদুলিল্লাহ। আর এটা একমাত্র উদ্যোগ থাকে যে জানে আপনার কারণে। আর আপনার সময় কমেন্ট করে লেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লাভটা কিতা হয় যে তো মানুষ আপনার এই সুবহানাল্লাহ শুনবা পড়বা, প্রত্যেকটা মানুষের সুবহানাল্লাহ পাওয়ার লগে লগে আপনি এটার সব পাইবা। তো এই জিনিসটা আপনার করবা। আমরা সেই সুপাদে আসছে না আপনার আজকে জানে মনের মাঝে কিতা চাই স্টেটাস আপনি দিতা, বুঝছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক। তো আমরা কিতা করি অনেক জিনিস লিখি, আউকা না আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহ, যদি দিনও যদি পারি না সপ্তাহে একবার আমরা লেখমু সুবহানাল্লাহ, ও আমার জানে চাইছে সুবহানাল্লাহ লিখতাম। তো আপনার ফ্রেন্ড বন্ধু যে 50 জন 100 জন আছেন, 500 জন আছেন, 1000 জন আছেন, প্রত্যেকে কিন্তু একবার করে সুবহানাল্লাহ তারা পড়বা, আপনি এটার সব পাইবা। আলহামদুলিল্লাহ একবার লেখবা, আপনার এই যে মানুষে পড়বা আপনি এটার সব পাইবা। এই জিনিস সকল আমরা বেশি নিজে আমল করি, নিজে করি। সো প্লিজ আপনারা ভালো থাকবা, দোয়া করবা। আমরা লাইভও মারছি, কোনো ভিডিও কাটকুট নাই। আমার গেস্ট হলে মারছেন মৌলানা ইমরান ভাই আসলা,
বাদে আমার জুনায়দ আহমদ সুন্দর ভাই আসলা, আব্দুল শুকুর ভাই আসলা। তো আমরা মাঠে কথা যদি কোনো ভুল হয়, মানুষ মানে ভুল আর ভুল হইতে পারে, একমাত্র শয়তানের ভুল হয় না। সো আমরা যদি এই ভুলের কারণে আপনারা প্লিজ আমরা যে করবেন না, থইয়া দিবা না, আপনারা আমরা মাফ করে দিবা। হাদিসে কোনো মানুষ যদি কোনো মানুষের দুষ্রে গুড়িয়া রাখেন, আল্লাহ খাল কেমত দিন আপনারা আমার দুষ্রে গুড়িয়া রাখবা। তা আমরা দুষ্টারে গুড়িয়া রাখিয়া আমরা বালা যদি কিচ্ছু করিয়া থাকি, এটারে অন্যজনের কাছে প্রচার করবা, অন্যজনকে কইবা। শেয়ার যদি করেন না, অসুবিধা নাই। যে কথাটা শুনছই, এই কথাটা অন্যজনকে কইবা বলে একবার তা সুবহানাল্লাহ ফরুকা, একবার আলহামদুলিল্লাহ ফরুকা, সূরা ইখলাস 10 বার ফরুকা, জান্নাতে একটা ঘর বানানো যাব। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি যাই আমিনুর সাদি, ওখানে গেলে আপনারা দেখতে পারবা 5 মিনিটে কিলাখান ঘর বানাইতে পারেন। কিলাখান একবারে আপনি গুনাহ করতে করতে শেষ হয়ে গেছই, আপনি এর বাদেও আপনি গুনাহ সবটা নিমিশে আপনার আল্লাহ মিটিয়ে দিলি বা কীরকম আপনি দেখতে পারবা। আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবা একটা ভিডিও আছে, যে লন্ডন কোনো মানুষ মারা গেলে তারা পয়সা না থাকলে কিংবা তারা ফ্যামিলি কেউ না থাকলে খবর দেওয়ার লাগে খাল লগে যোগাযোগ করতা, আমার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা দেখতে পারবা। সো প্লিজ আপনারা আমরা ইউটিউব চ্যানেলে গিয়া একটু ভিজিট করবা, দেখবা, দেখার বাদে কইবা। জামাই বউ আমরা কিলাখান মারতাম, আমরা 2 ফ্রেন্ড বন্ধু মারছি, জামাইয়ে বউলকে কিলাখান, বউরে কিলাখান ডাকতাম। স্পেশালি আমরা লন্ডনও বউরে আমরা কিতা হইয়া ডাকি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা ওখানে দেখতে পারবা এক বাইয়ে কুত্তা ফালদা, তাই তারা জামাই বুয়ে কুত্তা, আমরা যেন দেশে কুত্তা, এই কুত্তা ফালাত ফালি ফালি তাই কত টাকা রুজি করবা, এখানে আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ। বাড়া থাকবা, দোয়া করবা, মাথা কথা বলিলে মাফ করে দিবা। অন্য সময় অন্য কোনো জায়গাত অন্য কোনো লাইভও নাইলে ভিডিওর মাঝে কিংবা ইউটিউব বা ফেসবুকও দেখাইব, দুনিয়া যদি দেখা হয় না ইনশাআল্লাহ দোয়া করবা জান্নাত আল্লাহ, যাতে আমরা সবরে দেখা করতাম। জাযাকাল্লাহ খাইরান, এগেইন করাম আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান। এর চেয়ে কিছু আমার খোয়ার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।